বলেছে 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তো আমি কিন্তু প্রথমে বাহুগুলো এবং 60 ডিগ্রি কোণ আঁকিয়ে নিচ্ছি। প্রথমটা বলেছে 5 সেমি, তারপর একটা 8 সেমি, আর তারপর একটা 11 সেমি আঁকানো হলো। স্টুডেন্টস দেখো, প্রথমে আমি যে কোনো দৈর্ঘ্যের একটা সরলরেখা অঙ্কন করলাম। জাস্ট এ মিনিট। ঘন ঘন এটা ব্লার হয়ে যাচ্ছে। এই ব্লার থেকে কি করে ঠিক করে ফোনকে তোমরা অবশ্যই একটু জানলে কমেন্ট করবে। আমার মনে হয় লাইটের জন্য এই সমস্যাটা হয়। আচ্ছা, প্রথমে আমি 11 সেমি মাপ নিচ্ছি। দেখো, প্রথমে আমি 11 সেমি ভূমি নিলাম। এরপর একটা সাইড থেকে আমি 8 সেমি আর একটা সাইড থেকে 13 সেমি দৈর্ঘ্য কেটে নিচ্ছি। এদিক থেকে 8 সেমি কাটলাম আর এদিক থেকে 5 সেমি কাটবো। তো স্টুডেন্টস, এবার এটা আমি যোগ করে দিচ্ছি। এবার দেখো আমি কি করছি, আমি এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য দুই সাইড থেকে আমি বৃত্তচাপ এঁকে নিলাম, এই সাইড আর এই সাইড থেকে। এটা একটু বড় করতে হবে। দেখো, এক্ষেত্রে কিন্তু আমি দুটো পয়েন্ট পেয়ে গেছি, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। এই দুটো পয়েন্টকে এবার যোগ করে দেব। যেবার স্টুডেন্টস দেখো, আমি এখান থেকে 60 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি।
এখানে কিন্তু আমি একটা 60 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এবার স্টুডেন্ট আমার কাজ এই সমান্তরাল সরলরেখা একটা এই সরলরেখার একটা সমান্তরাল সরলরেখা আঁকানো। আমি প্রথমেই এই মাপে একটা সরলরেখা এই দিক থেকে টেনে নিচ্ছি, আর তারপর এই মাপে একটা সরলরেখা এখান থেকে টেনে নিচ্ছি, টেনে আমি যোগ করে দিচ্ছি। স্টুডেন্টস আমি এইটা যোগ করে কিছুটা বর্ধিত করে দিলাম, কারণ আমি সামান্তরিকটা এই সাইডে আঁকাবো। ব্যাস আমার কাজ শেষ। এবার আমি কি করব, এবার আমি এই যে মাপটা আছে এই মাপটা নিয়ে এখান থেকে একটা সরলরেখা টেনে দেবো। এবার এটা আমি যোগ করে দিচ্ছি। এটা কিন্তু আমার সামান্তরিক গঠন হয়ে গেল। তোমরা এবার এটাকে নাম দিয়ে দিবে এ বি সি, এটাকে নাম দিতে পারো ডি, এটাকে ও নাম দিয়ে দিতে পারো। তো এটা এ বি নাম দিবে, 8 সেমি থেকে এসি দিবে, 5কে বিসি দেবে। তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো 1 আর 2 তো হলো, এবার 3 নাম্বারটা আমরা নেক্সট ভিডিওতে 3 আর 4 করবো। আর তোমরা ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।